আসার সময় হলো? ট্রাফিক দেরি করে দিল, আমাকে ক্ষমা করুন ম্যাডাম। ভাড়ামো করো না তো, একদম ভাড়ামো করবে না, ভাল লাগে না। একা একা দাঁড়িয়ে থাকার কষ্টটা আজ বুঝেছো? কষ্ট? কিসের কষ্ট? আমার তো বেশ ভালোই লাগছিল। আর এইখানকার মানুষগুলো আমায় একা থাকতে দিল কোথায়? মানে নাম্বার নিল, ঘুরতে যেতে বলল, আর একজন তো গায়ের সঙ্গে সেটেই ছিল। কোন সুরে বলি? আমি খিস্তি মারিনি, বিশ্বাস করো আমি এখন আর মুখ খারাপ করি না। আর আমাকে দাঁড় করিয়ে রাখবে? আমি কি বলি? আমি কিচ্ছু বলিনি। এখন থেকে আমি তোমার 1 ঘন্টা আগে আসবো, আর ভুল হবে না। তাহলে যে ছেলেগুলো ভীষণ কষ্ট পাবে। কারা কষ্ট পাবে? ওই যে যারা এতক্ষণ জোকের মতন সেটে ছিল। তুমি থাকো ওদের সাথে, আমি চললাম। আরে বুদ্ধুরাম, আমি তো মজা করছিলাম, আমি জাস্ট এই আসলাম। তুমি না মহাবাজি। কিরে, কখন এসেছিস? সকালে। দুপুরে খেয়েছিস, এখনো যখন আছিস রাতেও খাবি? হ্যাঁ, আমরা গরিব মানুষ, প্লিজ আমাদের এইভাবে অন্ন ধ্বংস করিস না। বাবাই কি হয়েছে মা? দেখো না, একটা ভিখারি জোর করে বাড়ির মধ্যে ঢুকে পড়েছে। আরে দরজা আইহনকে দেখে তবে তো দরজা খুলবি। কোথায় কোথায় ভিখারি? এই যে তোরা কি আর বড় হবি না? আমি তো ভয় পেয়ে গেছিলাম। বাবাই, তুমি এই শাকচুন্নিটাকে এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। বাবাই, এই ভিখারিটাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। তুই আমাকে ঘাট ধাক্কা দিবি না? দে দেখি কেমন পারিস। ওই বাবাই, ওই ছেলেরা না খুব দুর্বল হয়, আমি আমার ছেলেদের টাচ করি না। থাম, অনেক হয়েছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আয়। ও জানিস খোকা, আজ সব রান্না না আমার এই মাটাই করেছে। বাবা, তুমি দরজাটা দাও বাবা। এই তো আমি আসছি। এই তো ফিরলি, আবার কোথায় যাচ্ছিস? অফিস থেকে ফিরলে আমার খিদে পায়, তাই খেতে যাচ্ছি। এই তোর কি কানের মাথায় খেয়েছিস? বললাম না খেতে আয়। শাকচুন্নির রান্না আমি খেতে পারবো না বাবা। কি বললি? আমি শাকচুন্নি? তোকে না তোকে মেরেই ফেলবো। তারপর খাওয়াচ্ছিস কবে? আরে এখনো 2 মাস। আশীর্বাদের 3 মাস পরে বিয়ে। মহারানী বিএড কমপ্লিট না করে বিয়ের পিড়িতেই বসবে না। 2 মাস আর থাকতে পারছি না। আচ্ছা, তুই তোর হবু ভাবি ছবি দেখবি বলেছিলিস না? হ্যাঁ বলেছিলাম। দেখবি? দেখবই তো। কবে দেখাবি? আরে আজকেই দেখাবো, ফোনেই আছে। কই দেখা। নাম কি? কৃষ্ণা বসু। কিরে, শরীর কি খুব খারাপ লাগছে? না, মাথাটা কেমন চক্কর দিল। শিওর গ্যাস ফর্ম করেছে। তাই হবে হয়তো। আচ্ছা, মেয়েটার বাবার নাম কি? অ্যাডভোকেট চন্দন বোস। ওদের বাড়ি কি পটুয়াতলা? হ্যাঁ, তুই কি চিনিস? চিনতাম। কিরে, শরীর কি খুব খারাপ লাগছে? আমি বাড়ি পৌঁছে দেবো? না, আমি ঠিক আছি, আমি চলে যেতে পারবো। আমি আজ অফিসে যাব না রে, তুই অফিসে যা। দেখিস ভাই, শরীর খারাপ লাগলে বল,
আমি তোকে বাড়ি পৌঁছে দিচ্ছি। না না, বলছি তো আমি পারবো। তুই অফিসে যা, আমি আমি ঠিক চলে যেতে পারবো। আসছি ভাই। কে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? কিছু না, তুই যা। আগে বল কি হয়েছে। প্লিজ আমাকে একটু একা থাকতে দে, তুই এখন যা তো। কি হয়েছে রে? বল না, বল না আমাকে বললে অনেক হালকা হতে পারবি। পেরু হারানোর কষ্টটা বুঝিস? বলতে না পেরে হারিয়ে ফেলার ভয়টা বুঝি। কাকে বলতে পারিস? আছে একজন। কে সে? আগে তুই বল, তারপর বলবো। আমার কথা আর কি বলবো, সে এক প্রতারণার ইতিহাস। আমি শুনবো, আমাকে বল। গত 3 বছর যাকে কেন্দ্র করে ভালোবাসার চাল বুনেছি, গতকাল সন্ধ্যাতেও যার উষ্ণতার পরশ পেয়েছি, আর জানলাম 1 মাস আগে তার আশীর্বাদ হয়ে গেছে, বিয়ের দিনও ঠিক হয়ে গেছে। তারপরেও সে। আরে আছিস কেন তুই? এই যে তোকে কোনোদিনও ভালোবাসেনি, তোর সঙ্গে টাইম পাস করেছে, তার জন্য চোখের জল ফেলছিস? আমি তো ওকে ভালোবাসতাম। ভুলে যা, যত তাড়াতাড়ি সম্ভব ভুলে যা রে। হ্যাঁ, আমাকে ওকে ভুলতে তো আমাকে হবেই, ভুলতে তো আমাকে হবেই। আচ্ছা, আমি তো আমার কথা বললাম, এবার তোর কথা বল। আমার কথা আর কি বলবো, আমি তো আশ্রিতা। আশ্রিতা তুই ছিলিস, এখন নস। আর তুই মাস্টার কমপ্লিট করেছিস, নিজের পরিচয় তৈরি করেছিস। সেটাও তোদের জন্যই। এই শোন, বাজে কথা বলে সময় নষ্ট করিস না। ছেলেটার নাম বল। আমি ওর নাম বলতে পারবো না। এই শোন, বল। লাগছে তো। বল বলছি, না বললে আমি ছাড়বো না। ছাড়, দেখতে দে। কাকে দেখছিস আয়নার মধ্যে? তাকে। মানে আমি? কিছু না। শোন, কি? আমার ভাগ্যটাই খারাপ। কেন? শাকচুন্নিকে বিয়ে করতে হবে। দারুণ, এই না হলে আমার বউ।